সকালের বকখালি সমুদ্র সৈকত থেকে সবাইকে সুপ্রভাত। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম রাতের বকখালি সি বিচে আমরা কী মাছ ভাজা খেয়েছিলাম বা কী সি ফুড খেয়েছিলাম সেগুলো। পরদিন সকাল হতেই আমরা চলে গিয়েছিলাম বকখালি সি বিচে। তবে সকাল হওয়ার সাথে সাথে আমরা যেতে পারিনি, কারণ কুয়াশা ছিল। কুয়াশা একটু কেটে গেলে তারপরে আমরা গিয়েছিলাম সি বিচে। আর সি বিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা ঝাউ গাছের পাশ দিয়ে হেঁটে চলে গিয়েছিলাম অনেকটা দূরে হাতানিয়ার মোহনার দিকে। পাশে একটা খালের মতো দেখতে পাচ্ছেন, তারপরেই যে বিশাল চর, তার উপর দিয়ে হেঁটে যেতে হবে প্রায় 1.5 কিলোমিটার মতো। তারপরেই আসল সমুদ্রে পা ডোবানো যেতে পারে। সকালবেলা ঝাউবনের ধার দিয়ে এইরকম মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগে। যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল সরস্বতী পূজা, আর ঠান্ডাটা অনেকটাই কিন্তু কমে এসেছিল সেই সময়। সকালের মিষ্টি রোদে খুব সুন্দর লাগছিল। এই ঝোড়াটা পেরিয়ে গেলেই দেখুন ধুধু বালির চর, ঠিক যেন মরুভূমির মতো। দূরে দেখা যাচ্ছে সমুদ্র, তবে ওই সমুদ্রের ধার পর্যন্ত যেতে গেলে এখনো হাঁটতে হবে 1.5 কিলোমিটার রাস্তা এই বালির ওপর দিয়ে। দীঘায় গেলে সমুদ্রের ধার দিয়ে এইরকম ঝাউবন আর দেখা যায় না। যশ ঝড়ের পরে বকখালি সি বিচের ঝাউবন অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, এখন সেগুলো আবার তৈরি হয়ে গিয়েছে। সকাল সকাল উঠেই আমরা সি বিচের দিকে চলে গেলাম কয়েকটা ফুটেজ নেওয়ার জন্য। সকালের সি বিচ অনেকটাই খালি, লোকজন ওই দূরে যে বকখালিতে নামার যে রাস্তা সেখানেই। ঝাউবনের এদিকটা কেউ কিন্তু হাঁটতে আসেনি, আমরা দুজনেই শুধু ছিলাম এই ঝাউবনের সাইডটায়। আমাদের কাছে শুনলাম ওগুলো শুধু যে ঝাউ গাছের শুকনো ডাল তা নয়, ওগুলো সামুদ্রিক শ্যাওলা, ওগুলো শুকিয়ে আছে আর ওগুলো জ্বালানি হিসেবে ওনারা ব্যবহার করেন। আর ওই দূরে আমাদের ফ্রেজারগঞ্জের যে উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটি আছে, তাদের হোভারক্রাফট একটা সমুদ্রের ওপরে এখন রাখা আছে, একটু জুম করে দেখাচ্ছি। আর বায়ুকলগুলো তো বন্ধই থাকে সবসময়। উইন্ডমিল আমি কোনোদিনই চালু অবস্থায় দেখিনি এই ফ্রেজারগঞ্জের। এখানে এখন রেস্ট করছে, মনে হয় রিপেয়ার হবে। এইটা হলো আমাদের ভারতীয় নৌবাহিনীর হোভারক্রাফট, এখানে রাখা আছে এখন বকখালি সমুদ্রের চরে। এটা থাকে ফ্রেজারগঞ্জে আমাদের উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে, এখন এই বকখালি চরের এখানে রাখা আছে। বকখালির বিশাল চর দিয়ে আমরা সামুদ্রিক বিভিন্ন প্রাণী খুঁজতে খুঁজতে এগিয়ে চলেছি সামনের দিকে। আমার বাড়িতে একটা ব্রাকি শটার বা মেরিন অ্যাকোরিয়াম আমি করেছি। সেই মেরিন অ্যাকোরিয়ামে ছাড়ার জন্য স্টারফিশ, জেলিফিশ, সি কিউকাম্বার এগুলো যদি পাওয়া যায় সেগুলো খোঁজার জন্য আমরা এসছি এই সাইডের দিকে। বকখালিতে এগুলো আগে আমি প্রচুর পেতাম, তবে সমুদ্র দূষণ যে ভালোভাবে বেড়ে গেছে সেটা বোঝা যাচ্ছে যে এবার এসে কিছুই প্রায় এখনও পাইনি আমি, দেখা তো যাচ্ছেই না। পুরো ধুধু খালি চর, তার মাঝখান দিয়ে জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছে সবাই। ওই ঝাউবনের সব পড়ে থাকা ডাল সেই সব নিয়ে। বকখালির এই বিশাল চরে একমাত্র শুধু ভরা কোটাল আর মরা কোটাল এই সময়ই জল ওঠে, আর অন্য কোনো সময় এই চরে জল ওঠে না, চরটা পুরো শুকনোই থাকে। বকখালি সি বিচে নামার ঠিক মুখে যে পার্কিং লট, তার পাশেই এই নতুন দোকানটা তৈরি হয়েছে। এখানে বিভিন্ন রকম শুটকি মাছ পাওয়া যাবে। আর শুটকি মাছ আমাদের সেরকম খাওয়া হয় না, সেরকম কি খাওয়াই হয় না, তাই জাস্ট ছবিটাই তুললাম। সকালের মর্নিং ওয়াক কমপ্লিট করে আমরা আমাদের হোটেলে ফিরে গেলাম। সেখানে একটু কিছু হালকা ব্রেকফাস্ট করলাম, তারপর আবার আমরা সমুদ্রের ধারে আসবো স্নান করার জন্য। সমুদ্রে বহু দূর হেঁটে আসলাম চর দিয়ে, তারপরে এই সমুদ্রে দেখা পেলাম। বিচে কাঁকড়া গোসল হচ্ছে দু একটা,
লোক নেমেছে কিছু। চলো আমরা এবার নামবো। ফোনটা গিম্বলে সেট করে ট্র্যাকিং মোড দিয়ে আমরা কিছুক্ষণ সমুদ্রের ধার দিয়ে হাঁটলাম, আর তার ভিডিও অটোমেটিকভাবে রেকর্ড হলো, আর সেই সঙ্গে গিম্বল আমাদের ট্র্যাক করতে লাগলো। বকখালির সমুদ্রে জল তো নেই, অনেক দূর পর্যন্ত হেঁটে গেলে তারপরেও হাঁটু জলের ওপরে জল আসে না। আমরা হাঁটু জল পর্যন্ত গিয়েছিলাম, আর গিম্বলটা আবার সেইভাবে আমরা সি বিচের ওপর বসিয়ে দিলাম ট্র্যাকিং মোড দিয়ে, আর হাঁটতে হাঁটতে চলে গেলাম সমুদ্রের মধ্যে। হাঁটু জল অবধি গিয়েছিলাম, তার বেশি তো যেতে গেলে আমাদের আরও অনেকটা হেঁটে যেতে হতো, কিন্তু জলের মধ্যে দিয়ে অতটা হেঁটে গেলে বাই চান্স কখন জোয়ার চলে আসবে তখন হয়তো আর ফিরতেই পারবো না। বকখালিতে আমাদের সমুদ্র স্নান বলতে গেলে এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগবে সবাই কমেন্টে জানাবেন, আর খুব তাড়াতাড়ি বকখালির নতুন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। ততক্ষণের জন্য সবাই ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা। গোটা সি বিচ দিয়ে এইরকমই লাল কাঁকড়া কিন্তু বেশ ভর্তি, আগে এগুলো ছিল না বকখালিতে, এখন এই লাল কাঁকড়াগুলো নতুন এসছে, কাছে গেলেই সব ঢুকে যাচ্ছে বকখালি।